দেখুন পটলটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, এগুলো একটু মিশিয়ে নেব। আমি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা ডাল, পরিমাণ মতো বাটা ডাল দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিচ্ছি বলেই কিন্তু ধনে পাতাটা দিচ্ছি না। এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব। আমি পুরো রেডি করে নিয়েছি মেখে। এবার রান্না বসাবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার বড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। বড়াগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে সুন্দর করে বাদামি করে ভেজে তুলে নেব। এর এক সাইডে কালার এসে গেছে, আমি এটা উল্টে দেব। আমার এই পিঠও সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার উঠিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। কিছু বড়া একটা গ্রেভি তৈরি করে তার মধ্যে দিয়ে দেব। এই গ্রেভি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাটা টমেটো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এটা কষানো হয়ে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। জাস্ট গামাখা হবে। এটা কিন্তু আলু দিয়ে তরকারি করলে আরও বেশি ভালো লাগে। ভাবলাম শুধু বড়া বানাবো, আপনাদের একটু তরকারিটা করেও দেখিয়ে দিই।
তাই জন্য আবার একটু গ্রেভিটা তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য ফুটে উঠলেই নামিয়ে দেব। লঙ্কার জন্য দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। পটল তো কাঁচা লঙ্কা সেন্টটা দারুণ আসবে। উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। আর এটা পটল বড়া কষা 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 তরকারি। এই তরকারিটা কিন্তু রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা সত্যি একবার বানিয়ে দেখুন পটল বড়ার তরকারি। এটা কিন্তু আলু দিয়ে করলে খুবই ভালো লাগে। আলু দিয়ে মাংসর মতো করে কষিয়ে রান্না করতে হবে, ভীষণ ভালো লাগে। এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণা রান্নাঘরের সঙ্গে থাকার জন্য।